বেগম মমতাজ কি কইছিল, এই শালি সংসদে গেছে, যাই সদরঘাটের গায়িকা ছিল তাই গেছিল সংসদে। সিয়াসাতটা হাদিস নাকি জানে, আজাহারির বিরুদ্ধে কথা কইছে, ধরে কথা কর না কেন কুটি আজাহারি, ওর নাম নিতে ঘৃণা লাগে, শালা কি কথা রে। কালকে আজাহারি চলে যাচ্ছে, হ্যাঁ পরশুদিন, আচ্ছা ঠিক আছে কাল পরশু বাংলাদেশে তো আজাহারি চলে যাচ্ছে। মমতাজ মমতাজ আল্লামা শফি হুজুরকে তেঁতুল হুজুর কথা জানেন, যিনি হাজার হাজার আলেমের ওস্তাদ আহম্মদ শফি হুজুরকে এই তেঁতুল হুজুর কথা। ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তেঁতুল হুজুর বুঝলো না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারাই বলো হযরত ওমর ফারুকের মন ভালো না খারাপ, হযরত হোসেনের মন ভালো না খারাপ, আলীর মন ভালো না খারাপ, তারপরও সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নারীদের জন্য পর্দাকে আল্লাহর আইন করে দেওয়া হবে। নারীদের জন্য আলাদা বাজার থাকবে, আলাদা মার্কেট থাকবে, ওই মার্কেটের মধ্যে কোনো পুরুষ মানুষ ঢুকতে পারবে না। করে বলেন কথা ঠিক কিনা? জামাতে ইসলামের আমির সিলেটে গিয়ে কি বলছে, যে আমরা আপনাকে সাহায্য করবার আইছি নাই, আপনাদের সাথে আমরা দেখা করবার আইছি। ধরে কোন ঠিক কিনা? যেটা দিচ্ছি এটার নাম হলো বিনিময়। একজন ভাই আর একজন ভাইকে বিনিময় দেবে, সাহায্য করতে আসি নাই, আপনাদের সাথে দেখা করতে এসেছি। এটাই হলো একজন ইসলামী নেতার চরিত্র। ধরে কোন কথা ঠিক কিনা? ভাগ্য ভালো আমরা একটা নেতা পাইছি বাংলাদেশে ভাই, যার কথা শুনে কলিজা ভরে যায়। ধরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগেরা পর্যন্ত মোসর তাও দিছে, আমাকে ক্ষমা করে দিতে। এবার উমর ফারুক বলে, হোসাইন এখন 3টা প্রশ্ন করো। কি 3টা প্রশ্ন করবে? হোসাইন এবার দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। উমর ফারুক বলে, কয় কি রে, তো ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোর বাপ বসে আছে, তুই কেমনে একলা হলি? হোসেন বলে, রে মেয়ে আমার দুই পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। উমর ফারুক এক দৌড়ে হযরত আলীর বাড়িতে। আলী বলতেছে, এখনই কানতে কানতে গেলেন, আবার কেন আইলেন? বলে তারিখ করব। আলী বলে, কিসের তারিখ? বলে বিয়ার তারিখ না, হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দেওয়ার তারিখ। আলী বলতেছেন, সেই প্রশ্ন আমি শুনি নাই, আপনিও জানেন না, সেই প্রশ্নটার উত্তর মেয়েটা কেমনে দিবে? উমর ফারুক বলতেছেন, আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে মানুষ যখন কথা বলে তখন মানুষ একলা থাকে না, ওই মানুষের সঙ্গে আমার আল্লাহ থাকে। নির্দিষ্ট তারিখ মোতাবেক, একটু মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা, নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর ফারুক বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন রাদিয়াল্লাহু বসে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে শোনেন মা, মরে গেলে 5 কাপড় আর খাটনি চাদর দিয়া ঢাকলে পর্দা হয় না। পর্দা করতে গেলে যৌবন বয়স থেকেই পর্দা করা হবে, পরপুরুষ যেন দেখতে না পারে। ধরে কোন ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনাকে এলাকার মেয়ে মানুষ মরলে কয় কাপড়? কথা কয় না। আবার খাটনি কি দেওয়া থাকে?
চাদর দিয়ে ঢাকে না? মেয়ে মানুষের খাটনি কিন্তু চাদর দিয়ে ঢাকে। ফেরেশতা কয় আল্লাহ এই মেয়ে মানুষ যখন জীবিত আছে গোটা ফুলবাড়ি, ফুলতলা না ফুলবাড়ি, গোটা ফুলবাড়ি ঘুরিছে, ফুলবাড়ি সব লোক এক চিনেই, তো মরার পরে 5 কাপড় আবার চাদর খাটনি দিয়ে ঢাকলো কেন? তখন ফেরেশতা কয় আল্লাহ কয় ফেরেশতা ওটার নাম হলো বাংলাদেশ রে। বাংলাদেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে। সামনে একটা চাদর দেওয়া, চাদরের ওই পারে 18 বছরের মেয়েটাকে বসানো হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো চাদর দেওয়ার কারণ কি? মেয়েটা বলতেছে পথিক যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে এই কলিজার ভিতরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে তারা শোনেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনা রাহাজানি হবে না। সবাই বলবেন যদি মেনে চলি কোরআন, জোরে কন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে যেদিন কলেমার পতাকা উড়বে। 90% মুসলমানের দেশে আল্লাহর কলেমার পতাকা উড়ুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। দেখছি তো সবুজের মধ্যে লাল, দেখেন। এখন দেখবো সবুজ পতাকার মধ্যে কালো কালি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বললেন মা তুমি যে ধীর গতিতে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে, কারণ তোমার হাঁটা দেখে বুঝতেছি তুমি যে ধীর গতিতে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা চোখের পানি বের করে হলো পথিক আমি আসলেই একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। আমি আসলে একজন কি নারী? আজ কয়দিন হলে হযরত উমরকে আমি খুঁজে বেড়াই। উমর ফারুক চমকে উঠছে, কারণ যেদিন থেকে হযরত উমর খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে দুঃখী মানুষ তাকে খুঁজবে না, তিনি দুঃখী মানুষকে খোঁজার দায়িত্ব নিয়েছে। জোরে বলেন ঠিক? জামাত ইসলামের আমির সিলেটে গিয়ে কি বলছে? যে আমরা আপনাকে সাহায্য করবার আইছি নাই, আপনাদের সাথে আমরা দেখা করবার আইছি। জোরে কোন ঠিক কি না? যেটা দিচ্ছে এটার নাম হলো বিনিময়। একজন ভাই আর একজন ভাইকে বিনিময় দিবে, সাহায্য করতে আসি নাই, আপনাদের সাথে দেখা করতে এসেছি। এটাই হলো একজন ইসলামী নেতার চরিত্র। জোরে কোন কথা ঠিক কি না? ভাগ্য ভালো আমরা একটা নেতা পাইছি বাংলাদেশে ভাই, যার কথা শুনে কলিজা ভরে যায়। যার কারণ ঠিক কিনা? আওয়ামী লীগেরা পর্যন্ত মসদ তাও দিছে, আমাকে ক্ষমা করে দিতে। মেয়েটা বলতেছে পথিক আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই, যদি ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা একটু বলবার চাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর চোখের পানি বের করে বললেন মা তুমি যে ওমরকে খুঁজতেছ আমি হইলাম সেই ওমর। সুবহানাল্লাহ জোরে কোন। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে আপনি যদি সেই ওমর হন তাহলে চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার চামচা নাই। কি বুঝতেছেন? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা চোরের মতন একা একা ঘুরতেছে, তার কোনো পুলিশ নাই, র্যাব নাই, চামচা নাই। আর এখনকার একটা সাধারণ নেতা যদি ঘোরে
চকিদার নিয়ে ঘরে, ধরে খান কথা ঠিক না। আর এমপি হলে তো তোরা জনগণের বন্ধু, সব কয়টা 5 তারিখে পলাছে, জোরে কোন কথা ঠিক কি না?